তো যেটা বলছিলাম, আমাদের ফার্মটা হচ্ছে একটি এডটেক ফার্ম। আমরা এডুকেশন প্রোভাইড করি টেকনোলজির মাধ্যমে। আর আমাদের যে গোলটি আছে 1 মিলিয়ন ড্রিমস গোল। তো আমরা যেটা চাচ্ছি, আমরা 10 লক্ষ মানুষকে ফ্রিতে ইংরেজি পড়াটা অথবা ইংরেজি শিক্ষাটা দিতে চাচ্ছি। আর সেই উদ্যোগের এই বাস্তবায়নের মধ্যেই হচ্ছে এই আমাদের এই ক্লাসটি, ঠিক আছে? সো আমরা আর লেট না করে আমাদের ক্লাসে চলে যাই। ফার্স্ট থিং ফার্স্ট, স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন নাকি? আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের সাউন্ড কম মনে হচ্ছে তারা আপনাদের সাউন্ডের অপশনে গিয়ে সাউন্ডটা বাড়ানোর ট্রাই করুন, কারণ আমার সাইড থেকে নো প্রবলেম। ঠিক আছে? তো অলরেডি টেস্ট করা হয়েছে আমাদের সিস্টেম। ওকে। ওকে। তো আজকে আমাদের ফার্স্ট লেসন হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস। ঠিক আছে? নিজের পরিচয় দেওয়া ও ভদ্রভাবে শুভেচ্ছা জানানো। ঠিক আছে? সো lesson objectives. By the end of the lesson, students will be able to greet people politely in English, introduce themselves using simple sentences, use basic grammar, subject plus verb plus object structure, apply new vocabulary related to greetings and introduction. So, এই এত কিছুর মানে কি? সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যেহেতু ইন্ট্রোডাকশন এন্ড গ্রিটিংস, পরিচয় দেওয়া ও ভদ্রভাবে শুভেচ্ছা জানানো নিয়ে কাজ করবো আজকে, এই জিনিসটার ইম্পর্টেন্সটা বুঝিয়ে দে, গুরুত্বটা বুঝিয়ে দে। ইংলিশে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। ঠিক আছে? সো আমি বলবো, এই ফার্স্ট ইমপ্রেশনটা কখন আসে? এই ফার্স্ট ইমপ্রেশনটা আমরা যখন একদম ফার্স্ট ডে একটি মানুষের সাথে পরিচয় হই, তাই না? এবং পরিচয় হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার পরিচয়ের সময় আপনি যেই আপনার ইমেজটা তৈরি করবেন, সেই ইমেজটা সারা জীবন ওই অপর মানুষের কাছে থাকবে। ঠিক আছে? তো সেই কারণে অলওয়েজ ট্রাই করবেন কি আপনাদের ফার্স্ট ইমপ্রেশনটা খুবই ভালো করার। সেই ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে এই ইন্ট্রোডাকশনের মাধ্যমে এবং এই গ্রিটিংস বা শুভেচ্ছা জানানোর মাধ্যমেই হয়। ঠিক আছে? সেই কারণে আমরা আমাদের এই ফার্স্ট ক্লাসটা এই ইন্ট্রোডাকশন এবং গ্রিটিংস রেখেছি। ঠিক আছে? সো লেসন অবজেক্টিভ, আমরা এই লেসনে কি কি শিখবো? প্রথমে বলা হচ্ছে গ্রিট পিপল পোলাইটলি ইন ইংলিশ। তাহলে কি, ভদ্রভাবে মানুষকে শুভেচ্ছা জানানো ইংরেজিতে, তাই না? তারপর হচ্ছে ইন্ট্রোডিউস দেমসেলস ইউজিং সিম্পল সেন্টেন্সেস। তাহলে কি, সাধারণ বাক্য গঠনের মাধ্যমে নিজেদের পরিচয়টা কিভাবে দিব সেটা আমরা দেখে নিব। তারপর ইউজ বেসিক গ্রামার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই স্ট্রাকচারটা আমরা একদম হালকা করে দেখে নিব, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা বেশি ইনডেপথ বা বেশি কঠিন কিছুতে যাব না। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাপ্লাই নিউ ভোকাবুলারি রিলেটেড টু গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। মানে কি, আমরা শুভেচ্ছা ও পরিচয় দেওয়া নিয়ে কিছু ভোকাবুলারি শিখে ফেলবো। ঠিক আছে? ওকে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের গ্রিটিংসে চলে আসি, অ- অথবা আমাদের যে ভোকাবুলারি আছে গ্রিটিংস রিলেটেড, শুভেচ্ছা জানানো রিলেটেড যেই ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারিগুলো আমরা দেখে নিই। ঠিক আছে? ওকে। সো প্রথমে হচ্ছে, আচ্ছা, ভোকাবুলারি তো ভোকাবুলারি বলার টাইমে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যেটা করবেন হচ্ছে আপনারা আমার সঙ্গে সঙ্গে রিপিট করবেন। ঠিক আছে? যারা আগে ডেমো ক্লাস করেছেন তারা তো অবভিয়াসলি জানেন। আর যারা নতুন আজকে জয়েন হয়েছেন তাদের জন্য বলছি, আমি একটি শব্দ তিনবার তিনবার করে
ইংরেজিতে বলবো, আপনারা আমার সাথে উচ্চ স্বরে কি নিজেদের মধ্যে এই জিনিসটা রিপিট করবেন, ঠিক আছে? আমি হ্যালো বললে আপনারাও হ্যালো বলবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা করার মাধ্যমে কি আমরা আমাদের প্র্যাকটিস, ভোকাবুলারি প্র্যাকটিস তো হবেই, প্লাস আমাদের কি প্রনাউন্সিয়েশনটাও খুবই ভালো হবে, ঠিক আছে? তাহলে আর দেরি না করে প্রথমে বলি হ্যালো, 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 অর্থাৎ হ্যালো। তারপর হচ্ছে হাই, 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 বাংলায় আমরা হাই বলে থাকি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। সো এই তিনটে গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড ইভিনিং, এই তিনটা আমরা তিন সময় ব্যবহার করি। এখন কোন সময় আমরা এটা ব্যবহার করি? সকাল থেকে দুপুর 12টার আগ পর্যন্ত আমরা গুড মর্নিংটা ব্যবহার করি। দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হওয়ার একটু আগ পর্যন্ত আমরা গুড আফটারনুন ব্যবহার করি। এবং আমরা সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত আমরা গুড ইভিনিংটা ব্যবহার করি, ঠিক আছে? সো সময়ের কারণে কিন্তু আমাদের এই গ্রিটিংস গুলো চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? ঠিক আছে। সো হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি আমরা? একটু চ্যাটে সবাই বলি আমরা এইটুকু বুঝতে পেরেছি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। তো এখানে খুবই স্বল্পভাবে একটা গ্রামার টিপ দেওয়া আছে, হাউ আর ইউ, দ্য সাবজেক্ট ইজ ইউ অ্যান্ড দ্য ভার্ব ইজ আর। তো এখানে বি ভার্বের কথা বলা আছে। আমি বলবো এটা নিয়ে এখন এত টেনশন নেওয়ার কিছু নেই, আমরা এগুলো খুবই ইনডেপথে আমরা এগুলো আমাদের ফিউচার ক্লাসে আমরা এগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? তো ফোন না, আমি বলবো এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, নিজের পরিচয় দেওয়া, ঠিক আছে? সো এখানে কিছু বাক্য দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই বাক্য ব্যবহার করে আমাদের নিজেদের পরিচয়টা দিতে পারি, ওকে? তাহলে প্রথমে হচ্ছে মাই নেম ইজ হান, ঠিক আছে? আমার নাম হান। এখন এইখানে আমরা যদি আমাদের এই হানটা বদলিয়ে ফেলি এবং নিজেদের নাম বলি, তাহলে কি মাই নেম ইজ আমিন, তাই না? আমার নাম আমিন। আই অ্যাম ফ্রম খুলনা, এখানে কি আমি খুলনা থেকে এসেছি অথবা আমি খুলনায় থাকি, তাই না? তো এই জিনিসটাকে আমরা দিয়ে নিজেদের জায়গাটা বলতে পারি, যেমন আই অ্যাম ফ্রম ঢাকা, আই অ্যাম ফ্রম সিলেট, আই অ্যাম ফ্রম রাজশাহী, তাই না? নেক্সট হচ্ছে
আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে কি আমাদের পেশাটা বলা হচ্ছে, তাই না? আমি একজন ছাত্র। তো এখানে আই অ্যাম আ পরে আমরা আমাদের পেশাটা বলতে পারি। অনেকে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছেন, পুলিশ আছেন, কেউ হাউসওয়াইফ, তাই না? তো আই অ্যাম আ হাউসওয়াইফ, অথবা আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম আ স্টুডেন্ট, তাই না? তাহলে কি এখানে আমরা এভাবে আমাদের পেশাটা বলতে পারি, আই অ্যাম আ টিচার। ওকে, তারপর হচ্ছে আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, আমার বয়স 22 বছর। এখানে কি আমরা এই 22-এর জায়গায় নিজেদের বয়সটা বলতে পারি না? I am 50 years old. I am 30 years old. I am 25 years old. তাই না? আমার বয়স এত। তারপর হচ্ছে নাইস টু মিট ইউ। অবশেষে আমরা কি একটা শুভেচ্ছা জানাই। ঠিক আছে? তাহলে কি মাই নেম ইজ, নিজের নাম, আই এম ফ্রম, নিজের ঠিকানাটা বলতে পারেন, আই এম আ, নিজের পেশা, আই এম কি নিজের বয়স, তাই না? দেখি এভাবে আমরা সুন্দর করে আমাদের প্রথম আমাদের কি প্রথম ইন্ট্রোডাকশনটা দিতে পারি এভাবে সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যেটা করব হচ্ছে আমি আপনাদের থেকে ডাকবো এবং এক এক করে সবাইকে, যারা হ্যান্ড রেজ করবেন আমি বলি হ্যান্ড রেজ করবেন, যারা হ্যান্ড রেজ করবে আমি তাদের থেকে র্যান্ডমলি আমি ডাকবো এবং এক এক করে আপনারা কি এখানে নিজেদের পরিচয়টা দিবেন এই রুলটা ফলো করে, ঠিক আছে? তো প্রথমে আমরা ডাকবো আবু হোসাইনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। Okay, my name is Abu Hussain. I am from Rangpur. I am a student. I am 18 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল আবু হোসাইন, থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাইং, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা ডাকবো হচ্ছে ফারজানা ইয়াসমিন। Assalamu alaikum. ওয়ালাইকুম My name আসসালাম। is my name is Farjana Yasmin Shetu. I am originally from Shirazganj, but I have been living in Naranganj. I am a teacher at Holy Quran Free Cadet Madrasa. I am 36 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যেহেতু, ভেরি গুড জব। তারপর আমরা ডাকবো শাওনকে। শাওন আছেন? নাজিম আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো। জি, my name is Najim Ahmed. I am from Sylhet. I am a student. I am 20 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে অ্যাজ ওয়েল। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী আছেন? আরাফাত? আরাফাত আছেন? স্ক্রিন চলে গেছে না, একটু হোল্ড করবেন। আসসালামু আলাইকুম স্যার। একটু হোল্ড করবেন।
উম, এখন আই থিঙ্ক স্ক্রিন ইজ ব্যাক, রাইট? তো আচ্ছা, আরাফাত একটু ট্রাই করুন তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন। স্যার, আমি একটু কথা বলতে পারি স্যার? আফটার দ্য ক্লাস, ফর নাও প্লিজ গো উইথ দ্য অ্যাসাইনমেন্ট। ওকে স্যার। মাই নেম ইজ আরাফাত, আই এম ফ্রম রংপুর, আই এম এ স্টুডেন্ট, আই এম 20 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আরাফাত, ভেরি গুড জব। আর ক্লাস শেষে আমি সবার প্রশ্নের উত্তর দেব, আপনাদের কোনো কনসার্ন থাকলে সেটাও আমি হ্যান্ডেল করব। বাট ফর না আমরা লেসেনেই থাকবো, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পর আপনাদের যত প্রশ্ন আছে সব কিছু করতে পারেন, ঠিক আছে? অথবা কোনো কনসার্ন, কোনো প্রবলেম ফেস করলে সব কিছু বলতে পারেন, বাট ক্লাসের পর। ওকে, তো নেক্সট আমরা রাখবো ইশরাত জাহান বৃষ্টি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Isra Jahan Bristi. I am from Dhaka. I am a student. I am 18 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল ইশরাত, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তারপর আমরা ডাকবো হচ্ছে রাহাতকে। রাহাত আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Rahat. I am from Borishal. I am a job holder. I am 30 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং রাহাত। ওকে, নেক্সট আমরা ডাকবো হচ্ছে জুবাইদুল ইসলাম। তাহিয়া তারান্নুম, তারান্নাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো। I'm Tahia Tarannum. I'm from Rangpur. I'm a student of class 7. I'm 12 years old and I'm from Rangpur. থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং তাহিয়া, ভেরি গুড জব। ওকে, আচ্ছা। তো এখানে কি আমরা আমাদের পরিচয়টা কিভাবে দিতে পারি সেটা দেখলাম না, নিজের পরিচয় দেওয়া। আচ্ছা, এখন এই পরিচয়টা আপনারা একটু নিজেদের মন মতো বলতে পারেন, যেমন মাই নেম ইজ আমিন, তারপর আমি আমার বয়সটা বলতে পারি, আই এম 50 years old, আই এম আ জব হোল্ডার, অ্যান্ড আই এম ফ্রম রংপুর। ওকে, নাইস টু মিট ইউ। এখানে একটু এডিট করতে পারেন, একটু এক্সট্রা ইনফরমেশনও অ্যাড করতে পারেন। ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন, এখানে একটা টিপ দেওয়া আছে। আই অ্যাম এর পর আমরা ইনফরমেশন দিতে পারি। এখন নাম হতে পারে, বয়স হতে পারে, ঠিকানা হতে পারে, পেশা হতে পারে, ইচ্ছা হতে পারে, শখ হতে পারে, তাই না? তো এখানে কি আমরা আই এম এর পর এই জিনিসগুলো যোগ করতে পারি নিজেদেরকে নিয়ে যখন বলবো, ঠিক আছে? তো যেমন আই অ্যাম আমিন, আই এম 50 years old, আই অ্যাম আ জব হোল্ডার। তারপর আমি এটা বলতে পারি আই অ্যাম বাংলাদেশি, তাই না? তারপর আমি বলতে পারি আই অ্যাম, তারপর আমরা বলতে পারি আই অ্যাম স্টাডিং ইন দিস ইউনিভার্সিটি, আই এম ওয়ার্কিং ইন দ্যাট প্লেস। ঠিক আছে, নাকি নিজেকে নিয়ে আরো ইনফরমেশন যদি দিতে হয়, তাহলে আই অ্যাম যোগ, আই এম এর সাথে আমরা ইনফরমেশনটা যোগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা
তার আগে আমি একটা জিনিস চেক করে নিই। হুম। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের নেক্সট ভোকাবুলারি। আমাদের এখানে কিন্তু অনেকগুলো অলরেডি শেষ, যেমন হাই হ্যালো শেষ, গুড মর্নিং শেষ, গুড আফটারনুন শেষ, গুড ইভিনিং শেষ, হাউ আর ইউ শেষ, আই এম ফাইন, থ্যাংক ইউ, ইউর ওয়েলকাম, এগুলো শেষ, তাই না? নাইস টু মিট ইউ। এখন আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? তো এখানে কিছু এক্সট্রা ইনফরমেশনও আছে, সেগুলো আমরা দেখে নিব, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে আমাদের গুড বাই। ওকে, গুড বাই। গুড বাই অর্থাৎ বিদায়। তারপর হচ্ছে সি ইউ লেটার। সি ইউ লেটার, পরে দেখা হবে। তারপর হচ্ছে টেক কেয়ার, নিজেকে খেয়াল রাখো অথবা নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ এই তিনটা যেটা আছে, এগুলো সবকিছু কিন্তু আমরা আমাদের কনভারসেশন অথবা কথোপকথনের শেষে আমরা ব্যবহার করে থাকি। একটু হোল্ড করবেন সবাই। ওকে, সরি ফর দ্য ডিলে। সো গুড বাই, সি ইউ লেটার, টেক কেয়ার, এগুলোকে আমরা আমাদের কনভারসেশনের শেষে ব্যবহার করি, ঠিক আছে? তো এখন যখন আমরা শেষে ব্যবহার করি, আমরা যে কোনো একটি বলতে পারি অথবা আমরা নিজেদের মতো মিক্স করে এটাও বলতে পারি, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি, শুধু বলতে পারি টেক কেয়ার, অথবা সি ইউ লেটার, টেক কেয়ার, অথবা টেক কেয়ার, গুড বাই, সি ইউ লেটার। এখানে আপনাদের ইচ্ছে মতন, আপনাদের যেভাবে ইচ্ছে, এই তিনটা আপনারা ভেরিয়েশন করে করে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াটস ইয়োর নেম। এখন এইখানে কি আমরা প্রশ্ন উত্তরে চলে গিয়েছি। এটা যেমন প্রশ্ন, এটার উত্তর এটা, এটার উত্তর এটা, এবং এটার উত্তর এটা, ঠিক আছে? যেমন হোয়াটস ইয়োর নেম হচ্ছে তোমার নাম কি, আর আমরা উত্তর দিই মাই নেম ইজ এটা, ঠিক আছে? তারপর ওয়ের আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, আই অ্যাম ফ্রম অমুক জায়গা, ঠিক আছে? হাউ ওল্ড আর ইউ, আই অ্যাম এত ইয়ার্স ওল্ড। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, বাট এই প্রশ্নের কারণটা কি? তো এই প্রশ্নটা আমরা দিয়েছি কারণ আমাদের কিন্তু প্রশ্নও করতে হবে, ঠিক আছে? আমরা শুধু উত্তর দিলে হবে না। আমরা যখন একটা নতুন মানুষের সাথে পরিচয় হই, বাংলা একটা কনভারসেশন কেমন থাকে, আমরা সালাম দিয়ে স্টার্ট করি, তাই না? সালাম আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, আপনি কোথায় থাকেন? এই প্রশ্নগুলো করাও আমাদের শিখতে হবে, আমাদেরকেও করলে আমরা বুঝতে পারতে হবে, ঠিক আছে? তো এই কারণে আমরা এই প্রশ্নগুলো দিয়ে রেখেছি, যাতে কি আপনারা প্রশ্ন করতেও পারেন, প্রশ্ন কেউ করলে বুঝতেও পারেন যে কি প্রশ্নটা করা হয়েছে। এগুলো খুবই কমন, এবং কারোর সাথে নতুন পরিচয় হলে ম্যাক্সিমাম টাইম এই প্রশ্নগুলো আপনারা পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এক্সকিউজ মি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ওকে? এটা অর্থাৎ হচ্ছে মাফ করবেন, ওকে? আচ্ছা, আমি একটা জিনিস একটু চেক করে নিই তবু। আই থিঙ্ক এখন মাইকের সাউন্ড আরো বেটার হওয়ার কথা, এর থেকে বেশি আমি আসলে করতে পারবো না।
আর তারপরে যদি কারো মাইক্রোফোন অথবা আমার ভয়েস শুনতে সমস্যা হয়, তাহলে এটা আপনাদের সমস্যা। আমি এর থেকে বেশি আর করতে পারবো না, ঠিক আছে? তো এটাই লাস্ট। এরপরও যদি আপনাদের সমস্যা হয়, তাহলে প্লিজ একটু আপনাদের মাইক্রো স্পিকার বা হেডফোন নিয়ে একটু দেখবেন। আর আমি জানি অনেকের সাউন্ড অতিরিক্ত বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে একটু সাউন্ডটা কমিয়ে ফেলবেন। এত সাউন্ড দিয়ে আসলে মাইক্রোফোন ইউজ করা ঠিক না। আর যেহেতু অনেকেই শুনতে পাচ্ছে না, সেই জন্য আমি সাউন্ডটা অনেক বাড়িয়ে ফেলেছি, ঠিক আছে? যাদের অনেক বেশি সাউন্ড আসছে, সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। ওকে, আচ্ছা। এক্সকিউজ মি হচ্ছে মাফ করবেন। এখন এই মাফ করবেন এটা কি বোঝাচ্ছে এখানে? এক্সকিউজ মি এবং সরিটা অনেকেই কনফিউজ করে ফেলে। আমি কখন সরি বলবো, কখন আমি এক্সকিউজ মি বলবো, তাই না? সো যখন আমরা নিজেদের স্বার্থ অথবা উদ্দেশ্যর কারণে কাউকে ডিস্টার্ব করি, সেই ক্ষেত্রে আমরা এক্সকিউজ মি বলবো। যেমন আমি রাস্তা পার হবো, একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তাকে সরতে বলবো। দেখি আমি আমার নিজের স্বার্থের জন্য তাকে সরতে বলছি, নিজের কাজের জন্য, তাই না? সেই ক্ষেত্রে আমি তাকে বলবো, এক্সকিউজ মি, ক্যান ইউ মুভ অ্যাসাইড? এক্সকিউজ মি, কি মাফ করবেন, একটু সরে দাঁড়াবেন, ঠিক আছে? অথবা আমরা কারো রুমে নক করে ঢুকবো, ঠিক আছে? আমি তো আমার নিজের স্বার্থে, নিজের কারণে ঢুকছি, তাই না? নিজের গোল, নিজের আহ মোটিভ নিয়ে ঢুকছি, তাই না? সেই কারণে কি আমরা কাউকে ডিস্টার্ব করছি, সেই কারণে আমরা এক্সকিউজ মি, মে আই এন্টার, মাফ করবেন, আমি কি আসতে পারি? ঠিক আছে। সরি হচ্ছে কি, যখন আমরা কোনো ভুল করে ফেলি, তাই না? কোনো ভুল করে ফেললে তখন আমরা সরিটা বলি, ঠিক আছে? তো দুঃখিত। তারপর হচ্ছে প্লিজ। প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে, ঠিক আছে? প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে। এটা কি, আমরা যখন কাউকে রিকোয়েস্ট করি বা কিছু করি, তখন আমরা এই প্লিজটা ব্যবহার করি। সাথে আছে ইয়েস এবং নো। ইয়েস হচ্ছে হ্যাঁ এবং নো হচ্ছে না, ঠিক আছে? এটা ভেরি কমন, এটা সবাই জানে। Okay? তাহলে কি শিখলাম আমরা? গুড বাই, সি ইউ লেটার, টেক কেয়ার, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ, where are you from, I am from, how old are you, I am dash years old, excuse me, sorry, প্লিজ, ইয়েস এবং নো। ওকে, এখন আসি আমাদের প্র্যাকটিস। আমরা এখন কি রোল প্লে করব। তো রোল প্লেটা কি কেউ বলতে পারবেন? কারো আইডিয়া আছে রোল প্লে কাকে বলে? রোল প্লে কাকে বলে দেখি তো, কে বলতে পারে? তো চ্যাটে বলবেন, আমরা চ্যাটে লিখে বলি রোল প্লের মানে কি। ওকে, তো গুড জব এভরিওয়ান। সো জিনিসটা অনেকটা অ্যাক্টিং, অভিনয় করা, চরিত্র গঠন করা অথবা চরিত্র নিয়ে অভিনয় করা। ইয়েস, অল অফ দিস আর কারেক্ট, ঠিক আছে? তো রোল প্লে হচ্ছে কি, যখন আমরা একটি ফিক্সড ডায়লগ দিয়ে একটি ক্যারেক্টার অথবা কোনো চরিত্রর অভিনয় করি, ঠিক আছে? ক্যারেক্টার প্লে করি, ঠিক আছে? তো এখন এই জিনিসটা আমাদের ইংলিশে কেন আসবে, তাই না? আমরা তো এখন ইংরেজি শিখছি, আমরা কোনো অ্যাক্টিং ক্লাস করছি না, তাই না? তাহলে কেন আমরা এই রোল প্লেটা এনেছি এখানে?
সো আমাদের প্রতিটি লেসনে রোল প্লে আছে, আর এটার মেইন রিজন হচ্ছে আমরা অনেক কিছু শিখি। যেমন এখানে অনেক ভোকাবুলারি শিখলাম, আমরা ইন্ট্রোডাকশন শিখলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমরা ইউজ না করব, আমরা কিন্তু এটা নিয়ে তেমন কনফিডেন্ট ফিল করব না। ঠিক আছে, আমরা অত কনফিডেন্ট ফিল করব না। সেই কারণে সেই কনফিডেন্সটা বিল্ড করার জন্য আমরা এই রোল প্লেটা করি, যেখানে কি আমরা অ্যাক্ট করি যে আচ্ছা আজকে এই ক্লাসে এই এই জিনিসগুলো পড়ানো হয়েছে, এই জিনিসগুলো ইউজ করে আমরা রোল প্লে করব, দেখব রিয়েল লাইফ সিনারিওতে জিনিসগুলো কিভাবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি, এখানে একটা ক্যারেক্টার আছে এ, এবং তার পাশে এর ডায়লগটা বলা আছে, এবং তার সাথে আছে বি, এবং বি এর ডায়লগ তার পাশে আছে, তাই না? তাহলে কি এখানে দুজন, একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি। এ হচ্ছে হলুদ এবং বি হচ্ছে সবুজ, তাই না? সো এ প্রথমে বলছে হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ। তখন বি বলছে গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ, মাই নেম ইজ শিলা, হোয়াটস ইয়োর নেম। শুভ সকাল, আমি ভালো আছি, ধন্যবাদ, আমার নাম শিলা, আপনার নাম কি, তাই না? তারপর এ বলছে আবার মাই নেম ইজ আরিফ, নাইস টু মিট ইউ, আমার নাম আরিফ, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। তখন কি শিলা অথবা বি আবারও বলছে আপনার সাথে দেখা করেও ভালো লাগলো। সো এখন আমরা কি করব, আমরা আপনাদের থেকে দুজন দুজন করে স্টুডেন্ট নিব। ঠিক আছে, আমরা দুজন দুজন স্টুডেন্ট নিব, একজন এ ডায়লগ বলবে, একজন বি এর ডায়লগ বলবে, জাস্ট একটা ডিফারেন্স হবে, এখানে আমি নামগুলো কেটে দিচ্ছি, নিজেদের নাম বলবেন। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা ডাকবো হচ্ছে, আমি শুধুমাত্র যারা হ্যান্ড রেজ করেছে তাদেরকে ডাকছি। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে এমডি হাবিব এবং দুলা আক্তার। এমডি হাবিব এবং দুলা আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু হোল্ড করবেন। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে তুলি বিশ্বাস। তুলি বিশ্বাস আছেন? আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আছি। ওকে। তাহলে হ্যালো, দুলা আক্তার আপনি এর ডায়লগ গুলো বলবেন, তারপর তুলি আপনি বির ডায়লগ গুলো বলবেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তাহলে স্টার্ট করুন তো দেখি। Hello, good morning. How are you? তুলি বলুন। তুলি আছেন? হ্যাঁ, গুড জি, মর্নিং। আই এম ফাইন, থ্যাংক ইউ। মাই নেম ইজ তুলি বিশ্বাস। হোয়াটস ইউর নেম? My name is Dula Akhtar. Nice to meet you. নাইস টু মিট ইউ টু। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, ভেরি গুড জব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে মিম আক্তার এবং আশরাফ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশরাফ আছেন? আচ্ছা, তারপর আফিফা। মিম একটু হোল্ড করবেন। জি স্যার। আফিফা আছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে মিম আপনি এ হবেন এবং আফিফা আপনি বি হবেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে, ট্রাই করুন তো দেখি। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? আফিফা।
আফিফা আছেন? তো ওনার মেবি নেটের সমস্যা, আমরা আরেকজনকে ডাকি। মিম একটু হোল্ড করবেন, ঠিক আছে? জি স্যার। শাওন হোসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে মিম এ হবেন এবং শাওন বি হবেন, ঠিক আছে? Hello, Okay. good morning. How are you? Good morning. I'm fine. Thank you. My name is MD Shahan Hossain. What's your name? My name is Meem Akhtar. Nice to meet you. Nice to meet you too. ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, ভেরি গুড জব। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে রাহাতকে এবং ফাহমিদাকে। রাহাত, ফাহমিদা আছেন? জি স্যার, আছি। আচ্ছা, থ্যাংক ইউ। রাহাত একটু হোল্ড করবেন। তুলি আছেন? তুলি বেগম? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে রাহাত আপনি এ হবেন এবং ফাহমিদা আপনি বি হবেন, ঠিক আছে? একটু ট্রাই করুন তো দেখি। হ্যালো, গুড মর্নিং। হাউ আর ইউ? Good morning. I am fine, thank you. My name is Fahmida. What's your name? মাই নেম ইজ রাহাত। নাইস টু মিট ইউ। Nice to meet you too. ওকে, থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, ভেরি গুড জব, ওয়েল ডান। আচ্ছা, সো আজকে আমরা শিখলাম কিভাবে নিজেদের পরিচয়টা দিতে হয়, ভদ্রভাবে কিভাবে আমরা প্রশ্ন উত্তর দিতে পারি, কিভাবে আমরা শুভেচ্ছা জানাতে পারি, এবং রোল প্লের মাধ্যমে আমরা কি দেখলাম কিভাবে রিয়েল লাইফে এই জিনিসটা ব্যবহার হয়, তাই না? প্লাস আমরা অনেকগুলো ভোক্যাবুলারি শিখেছি আজকে, তাই না? সো এখন হচ্ছে এই কোর্সটা নিয়ে আমি একটু আবারও বলে দিই। তো ফার্স্ট অফ অল, ক্লাস রিলেটেড ইনফরমেশন যেটা হচ্ছে প্রতিটি ক্লাসে এরকম পিডিএফ থাকবে, ঠিক আছে? এবং প্রতিটি ক্লাসে আমরা ভোক্যাবুলারি প্র্যাকটিস করব, অল্প করে আমরা গ্রামার প্র্যাকটিস করব, এবং সাথে রোল প্লে থাকবে ইচ এন্ড এভরি ক্লাস। এটাই আমাদের নিয়ম, ঠিক আছে? তো যেমন আমি আপনাদেরকে লেসন 13তে দেখাই। সো সেম, এখানে ভোক্যাবুলারি আছে, তারপর আমরা এখানে আরো কিছু কোয়েশ্চেন, এই যে টুকটাক গ্রামার, তারপর আমরা ফ্রেজেস শিখেছি, তারপর আরো কিছু গ্রামার ডিটেলস, তারপর এই যে আমাদের রোল প্লে, ঠিক আছে? দেখি প্রতিটি ক্লাসে আমাদের ভোক্যাবুলারি থাকছে, থাকছে আমাদের রোল প্লে, এবং তার সাথেই থাকছে আমাদের কি, তার সাথে কি আমাদের থাকছে হচ্ছে আমাদের গ্রামার, ভোক্যাবুলারি এবং কি রোল প্লে, ঠিক আছে? ইচ এন্ড এভরি ক্লাস আমরা এগুলোই প্র্যাকটিস করব। নতুন নতুন টপিক নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করে থাকবো, ঠিক আছে? এখন আমাদের এই ওভারঅল কোর্সটা কেমন হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো যদি এটা ওপেন করি, তো আমাদের এই কোর্সটি হচ্ছে 3 ভাগে ভাগ করা। প্রথম ভাগ হচ্ছে ফাউন্ডেশন, তারপর হচ্ছে বিল্ডিং ফ্লুয়েন্সি, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট প্র্যাকটিস। প্রথম 10টি ক্লাস আমরা ফাউন্ডেশন বিল্ড করব একদম সিম্পল বেসিক থেকে। তারপর আমরা দ্বিতীয় ধাপ, যেটা আমাদের 11 থেকে 20তম ক্লাস, এখানে কি আমরা আমাদের ফ্লুয়েন্সি বিল্ড করব, টুকটাক একটু অ্যাডভান্স হবে। এবং লেভেল 3, যেটা 21 থেকে 30তম ক্লাস, যেটা
সেখানে আমরা একদম অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এই ফাউন্ডেশনে কি থাকবে? ইন্ট্রোডাকশন এন্ড গ্রিটিংস, অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন, নাম্বার, ডেজ এন্ড টাইম, বেসিক কনভারসেশন, এগুলো থাকছে, ঠিক আছে? বিল্ডিং ফ্লুয়েন্সিতে আমাদের থাকছে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্লেসেস, ডিরেকশন, শপিং, ফুড, তারপর ডিসক্রাইবিং হোমস, পাস্ট টেন্স নিয়ে কাজ করব, ঠিক আছে? তারপর ইন্টারমিডিয়েট যেটা আমাদের অ্যাডভান্স কমিউনিকেশন পার্ট 3, সেখানে আমরা কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ শিখবো, প্রবলেম সলভিং শিখবো, কিভাবে ডিবেট করতে হয় শিখবো, স্টোরি টেলিং শিখবো, এবং আমরা কিভাবে ইমোশনস এক্সপ্রেস করতে হয় সেটা দেখে নিব। ফাইনালি আমরা ইন্টারভিউতে নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হয়, প্রেজেন্ট করতে হয়, এবং ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো কিভাবে ফেস করতে হয় সেগুলো আমরা শিখে নিব, ঠিক আছে? ওকে, এখন আমি একটু আমাদের কোর্সের আউটলাইনটা দেখিয়ে দিই। আমাদের ইচ এন্ড এভরি ক্লাসে কি হচ্ছে সেটা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট, তাই না? তো আমি এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকে, আই থিঙ্ক ক্লিয়ার থাকা ভালো, তাই না? তো আমি ওকে, তো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কামরুল একাডেমির ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে সব ইনফরমেশন আপনারা নিজেরও পাবেন। এখানে 4,000 টাকা লেখা, এটা আপনাদের এখন দেখতে হচ্ছে না, আপনাদের এই টাকাটা পে করতে হবে না কারোর, ঠিক আছে? তো এখানে আমাদের লেসন প্ল্যানটা আরো ডিটেলস এ দেওয়া আছে, যেমন আজকে ক্লাস ইন্ট্রোডাকশন এন্ড গ্রিটিংস, তারপর অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন, এরকম করে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স নিয়ে কাজ করব, কন্টিনিউয়াস টেন্স, অ্যাকশন নাও, শপিং, ডিসক্রাইবিং হোম, talking about past, travel, transport, modal verbs, comparing things and people, experience, তারপর problem solving, role play, interview presentation, group conversation, fluency practice, আমরা এগুলো দেখে নিব, ঠিক আছে? তো আমাদের এই কোর্সে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন, তাই না? এখন হচ্ছে প্রতিটি ক্লাসের আরেকটু কিছু ইনফরমেশন যদি দেই, আমাদের প্রতিটি ক্লাসে আপনারা কি পাচ্ছেন হচ্ছে একটি করে পিডিএফ, অথবা যতগুলো পিডিএফ পড়বো সবগুলো প্রতিটি ক্লাসের পিডিএফ প্রতিদিন দেওয়া হবে, এবং তার সাথে প্রতিটি ক্লাস কিন্তু এই যে এখনো কিন্তু ক্লাসটি রেকর্ড হচ্ছে, তাই না? তো প্রতিটি ক্লাসের কিন্তু রেকর্ডিং আপনারা প্রতি ক্লাসে পেয়ে যাবে, এবং এই রেকর্ডিং, এই পিডিএফ গুলো অলওয়েজ সারা জীবনের জন্য লাইফ টাইম অ্যাক্সেস আপনাদের, ঠিক আছে? এমন না যে কোর্স শেষ আর এগুলো চলে গেল, ঠিক আছে? এগুলো সারা জীবনের জন্য আপনাদের কাছে থাকবে, ঠিক আছে? আর যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা তো অলরেডি জানেন এই বিষয়, তাই না? আর যারা ডেমো ক্লাস করতে চাচ্ছে, একটা জিনিস হচ্ছে আহ অনেকে বলতে পারেন আজকে ডেমো ক্লাস প্লাস যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদের ক্লাস কেন হচ্ছে, তাই না? তো এটার উত্তর যদি বলি, মেইন রিজন হচ্ছে আহ ভর্তি টাইম শেষ হওয়ার পরও অনেকেই রিকোয়েস্ট করেছিল আমাদের কাছে যে আর একটা দিন আমরা একটু ডেমো ক্লাস করি, আমরা জয়েন করব, আমরা ডেমো ক্লাসটা করে আমরা দেখতে চাই আসলে কেমন। অনেকে আবার কাজের কারণেও জয়েন করতে পারেনি, তো এই রিকোয়েস্টের কারণে আজকে মেইন ক্লাসের সাথে আমরা ডেমো ক্লাসটাও জয়েন করে আজকে মানে সবাইকে আমরা লেসনটা দেখালাম। আর যারা ভর্তি আছেন তাদের তো কোনো সমস্যা নেই, আপনাদের নেক্সট ক্লাস থেকে লেসন 2টাও স্টার্ট হচ্ছে, তাই না? এখন আমি একটু আমাদের একাডেমি নিয়ে আবার একটু বলি। কামরুল একাডেমি হচ্ছে একটি এডটেক ফার্ম, সুইডেন বেস অথবা সুইডিশ বেস কোম্পানি। আমরা এখন আমাদের একটি টার্গেট নিয়ে নেমেছি, যেটা হচ্ছে 10 লক্ষ মানুষকে ইংরেজি শিক্ষা দেওয়া, ঠিক আছে, ফ্রিতে। তো সেই টার্গেটের কারণে আমরা কি এখন বাংলাদেশে এই ক্যাম্পেইনটা দিচ্ছি যে ফ্রিতে আমরা ইংলিশ স্পোকেন ক্লাস করাবো, ঠিক আছে? সো এই ক্লাসে আপনারা তো
লাইফ টাইম রেকর্ডিং পাচ্ছেন, পিডিএফ পাচ্ছেন, সাথে আমাদের প্র্যাকটিস গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপে প্র্যাকটিস গ্রুপ থাকবে, তারপর আমাদের টেলিগ্রামে প্র্যাকটিস গ্রুপ থাকবে, এবং সাথে থাকছে আমাদের ইসেও ফেসবুক যে গ্রুপে আপনাদের ভিডিওগুলো আপলোড করা হবে, ওই গ্রুপে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। ঠিক আছে, আমাদের এই ক্লাসটি হবে মোট 2.5 মাস, অথবা সার্টিফিকেট সহ 3 মাস লাগতে পারে। ঠিক আছে, ক্লাস 30টা থেকে 30টা ক্লাসের মতো হয়। ইউজুয়ালি আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1 আওয়ার প্লাস। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম আমরা 1 আওয়ার, 100% টাইম আমরা 1 ঘন্টার বেশি ক্লাস করাই, কিন্তু 1.5 ঘন্টাও যায়। ঠিক আছে, আর আমাদের ক্লাসের টাইমিংটা হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10:30। ঠিক আছে, রাত 9টা থেকে 10:30, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। ঠিক আছে, আর যারা ডেমো ক্লাস করছেন, এটা হচ্ছে ডেমো ক্লাস। সো যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদের জন্য ইনফরমেশনটা না। ঠিক আছে, সো যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদের কোনো টেনশনের বিষয় না। যারা ভর্তি হননি অথবা ডেমো ক্লাস আজকে ফার্স্ট করছেন, আমাদের এই কোর্সটি ফ্রি পাওয়ার জন্য আপনাদের কিন্তু আমাদের এখানে ভর্তি কনফার্ম করতে হবে। ঠিক আছে, আমাদের একাডেমির সদস্য হতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তো ভর্তি হতে হবে। এবং ওই ভর্তি হওয়া অথবা রেজিস্ট্রেশন আমাদের সাথে একসাথে আমাদের একাডেমির পার্ট হওয়ার, অংশ হওয়ার পরেই আমরা আপনাদেরকে এই কোর্সটি ফ্রিতে দিতে পারবো। ঠিক আছে, আপনি বলতে পারেন তাহলে আপনাদের সাথে ভর্তি হতে অথবা আমার অ্যাডমিশন কনফার্ম করতে, অ্যাডমিট হতে আমার কত পে করতে হবে? 5-6 হাজার, 10 হাজার, এত তো আমার পক্ষে সম্ভব না, তাই না? সেই কারণেই লিস্ট আমরা এটা গ্যারান্টি দিতে পারবো, আমরা খুবই স্বল্প অ্যামাউন্ট নিচ্ছি। আমাদের মেম্বার হতে, আমাদের সাথে ভর্তি হতে, অ্যাডমিশন নিতে অথবা আমাদের সাথে যোগ হতে আপনাদের মাত্র লাগবে 300 টাকা। ঠিক আছে, 300 টাকা দিয়ে আপনারা আমাদের সাথে ভর্তি কনফার্ম করলে আপনারা এই কোর্সটি ফুল ফ্রিতে পাচ্ছেন। যা যা আমি ডিসক্রাইব করেছি, যা যা বলেছি, সবকিছু আপনারা ফ্রিতে পাবেন। ঠিক আছে, আর যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদের কোনো টেনশন নেই, আপনাদেরকে মেইন গ্রুপে তো অ্যাড করা হয়েছে, ওখান থেকে আজকে ক্লাস করেছেন। আপনাদের নেক্সট ক্লাসটা বৃহস্পতিবারে হচ্ছে। ঠিক আছে, আর যারা ডেমো ক্লাস করছেন তারা ভর্তি কনফার্মের লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ। ঠিক আছে, আজকে 13 তারিখ, পরশুদিন হচ্ছে আপনাদের লাস্ট ডেট ভর্তি কনফার্ম করার। এরপর আমরা কিন্তু আর ভর্তি নিতে পারবো না। ঠিক আছে, তো ভর্তির ফিটা হচ্ছে 300 টাকা। আমি আপনাদের ডেমো ক্লাসের যে গ্রুপ, হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে, সেখানে আমি মেসেজটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে নিতে পারবেন। প্লাস আমি যা যা ডিটেলস বলেছি সব ডিটেলস কিন্তু এখানে আছে। একটা জিনিস আরেকটা হচ্ছে, যেটা আমি একদম লাস্টের জন্য রেখেছি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা এই কোর্সটি করে আপনারা কিন্তু একটা আন্তর্জাতিক মানের একটি সার্টিফিকেট পাবেন, যেটা আপনারা ইসিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে ইউজ করতে পারেন। সো ইসিএটা স্পেশালি ইম্পর্টেন্ট বাইরে জব অ্যাপ্লাই করা, দেশে জব অ্যাপ্লাই করা, অথবা বাইরে কোথাও ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার টাইমে এটা খুবই প্রয়োজন। ঠিক আছে, কোর্স কমপ্লিট করে এক্সামে যদি পাস করেন আপনারা, তাহলে আপনারা আমাদের থেকে সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট ইসিএ হিসেবে ইউজ করলে আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে তখন আপনাদের স্কলারশিপ পাওয়ার চান্সটা বেশি হয়, এবং জবের ক্ষেত্রে আপনার জবের অ্যাকসেপ্টেন্স রেটটাও বেড়ে যায়। ঠিক আছে, তো ইসিএটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা বলতে পারেন 300 টাকা দিয়ে আপনারা ভর্তি হয়ে আহ এই ফুল কোর্সটি পাচ্ছেন, প্রায় 2.5-3 মাসের কোর্স, সার্টিফিকেট পাচ্ছেন, লাইফ টাইম পিডিএফ, লাইফ টাইম ভিডিও পাচ্ছেন। আমি বলবো ভেরি গুড ডিল। ঠিক আছে, আর অনেকে অনেকে ভর্তি হয়েছে অলরেডি। তো তারা আজকে অনেকে ভর্তি যারা হয়েছে তারাও ক্লাস করছে, আর যারা ভর্তি হয়নি ডেমো ক্লাস করছেন তারাও করছেন। ঠিক আছে, তো আর না বাড়িয়ে আমি আপনাদের থেকে প্রশ্ন নিব। ঠিক আছে, যাদের প্রশ্ন আছে আইদার চ্যাটে প্রশ্নটা লিখবেন, আর
হ্যান্ড রেজ করতে পারেন অথবা আমাদের চ্যাটে প্রশ্ন করতে পারেন, আমি সবার প্রশ্ন উত্তর দিব। আর যাদের প্রশ্ন নেই তারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দুলাক্তের বলেছে আমি তো ভর্তি হয়েছি, আমাদের কি আজকে পেইড ব্যাচের কোনো ক্লাস হয়েছে একটু জানাবেন। এটাই আপনাদের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস, ঠিক আছে। 15 তারিখ বৃহস্পতিবার 9টা থেকে আপনাদের লেসন 2টা স্টার্ট হবে, ঠিক আছে। আজকে লেসন 1 ছিল। এক্সাম কিভাবে নেওয়া হবে? এক্সামের সিস্টেম হচ্ছে ভাইভা বা ইন্টারভিউ সিস্টেম। আমরা জুমের মাধ্যমে আপনাদের ভাইভা বা ইন্টারভিউ নিব, ঠিক আছে। তারপর হচ্ছে টাকা পেমেন্ট করব কিভাবে? আচ্ছা, মৌসুমী খাতুন জিজ্ঞেস করেছে টাকা পেমেন্ট করব কিভাবে। সেটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আপনারা লিঙ্কটা দিয়ে জয়েন করেছেন, ওখানে দেখবেন একটা মেসেজ দেওয়া আছে। ওই মেসেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সব তথ্য ওখানে আছে। ওখানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন, ঠিক আছে। ভর্তি 300 টাকা দেওয়ার পরে কি আবার কোনো টাকা চাওয়া হবে? নো, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, প্লাস আপনাদেরকে ভিডিও দেওয়া আছে। ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে ফিউচারে ইন কেস আপনারা আমাদের থেকে যদি টাকা চাওয়া হয় আপনারা বলতে পারেন যে আপনারা বলেছেন আর কোনো প্রকারের টাকা দিতে হবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমাদের টিম মেম্বার আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে, কামরুল একাডেমি গ্যারান্টি দিচ্ছে, এই 300 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর আপনাদের থেকে কোনো প্রকারের এই কোর্সের জন্য আর কোনো প্রকারের টাকা নেওয়া হবে না, ঠিক আছে। যত মেটেরিয়ালস যত কিছু আছে সবকিছু আমরাই প্রোভাইড করব, কোনো কিছু কিনতে হবে না, কোনো কিছু আপনাদের পেও করতে হবে না, ঠিক আছে। এক্সাম সবারই নেওয়া হবে। ক্লাস কি শেষ? জি, ক্লাস শেষ। বাট যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে থাকতে পারেন, যাদের প্রশ্ন নেই তারা লিভ নিতে পারেন। আর ভর্তি নিয়ে কারো কোনো সমস্যা বা ক্লাসে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। ভর্তির মেসেজটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আপনারা লিঙ্ক জয়েন দিয়েছেন সেখানে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নেবেন ভর্তির মেসেজটি। সার্টিফিকেটটা কি ইমেলের মাধ্যমে দেওয়া হবে যদি পাশ করি? জি, ইমেলের মাধ্যমে দেওয়া হবে। স্যার পরীক্ষা কি অনেক কঠিন হবে? না, পরীক্ষা মোটেও কঠিন হবে না। 7 থেকে 8 মিনিটের একটি পরীক্ষা হবে পার পার্সন। আর ক্লাসগুলো যদি রেগুলার ভালোভাবে করে থাকেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। যারা রেগুলার ক্লাস করে তাদের অলমোস্ট 99% মানুষ ইজিলি পাস করে, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য কি আলাদা গ্রুপ ওপেন করা হবে? জি, প্র্যাকটিসের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, প্লাস টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং ফেসবুক গ্রুপ থাকবে। যারা ভর্তি কনফার্ম করবে তাদেরকে পরে গিয়ে সবগুলো গ্রুপে অ্যাড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপর আরাফাত জি বলুন, কি প্রশ্ন আছে? আরাফাত, আর যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করতে পারেন অথবা টেক্সটে এখানে চ্যাটে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি এর গত ব্যাচে স্যার আমি ইনভোট ছিলাম, কিছু সমস্যার কারণে স্যার আমি 10টা ক্লাস সে মতো স্যার করছি ওরকম। এরপরে স্যার সমস্যার কারণে করতে পারি নাই আগের ক্লাস স্যার, আগের সেক্ষেত্রে ব্যাচে। আমি বলবো এটা হচ্ছে অলরেডি যারা কনফার্ম করেছে প্লাস ডেমো, আমি বলবো আপনি যে নাম্বারে পেমেন্ট করে ভর্তি হয়েছিলেন সেই নাম্বারে একটু কন্ট্যাক্ট করবেন নাসিম ভাইকে। সো ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে আপনি একটু আপনার সিচুয়েশনটা ওনার সাথে শেয়ার করুন, উনি আপনাকে হেল্প করতে পারবে, ঠিক আছে। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো একবারে বেসিক থেকেই শেখাবো, একদম আমরা একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাব। সো ইটস নট লাইক শুধু অ্যাডভান্স যারা পারে, যারা ইংলিশে অলরেডি ফ্লুয়েন্ট, অলরেডি সাবলীলভাবে কথা বলতে পারে তাদের জন্য না। এটা হচ্ছে একদম যারা কথা বলতে পারে না, ইংরেজি পড়তে পারে, লিখতে পারে কিন্তু বলতে পারে না, একদম বেসিক থেকে আমরা শুরু করব, ঠিক আছে। এভরিথিং। জি বলুন, কি প্রশ্ন আপনার? স্যার আমি জানতে চাচ্ছি, আসলে আমি ক্লাসটা মিস করছি। আমি মেসেজ পেয়েছিলাম, আহ, ক্লাসটা আমি এনজয় করতে পারিনি। টা বোঝার জন্য ক্লাসটা কিভাবে কেমন কি হবে, যারা জয়েন করতেছিল তারা তো পেরেছে, আমি তো জানতে পারিনি।
সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের রেকর্ডিংটা আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আপনি লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনার ওই যে এই আজকের ক্লাসের ভিডিওটা সম্পূর্ণ থাকবে, আপনি একটু ভিডিওটা দেখে নেবেন, ওখানে সব ইনফরমেশন আবারও পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে তুলি বেগম, জি বলুন। তুলি বেগম, আচ্ছা। তারপর হচ্ছে স্যার ন্যারেটেড স্পিকার। আমি প্রতিটি ক্লাসে কিন্তু সবাইকে ডাকবো, সেপারেটলি ডাকবো। তো প্রতিটি ক্লাসেই সবাই চান্স পাবে হোপফুলি, প্লাস আমাদের প্র্যাকটিস গ্রুপ থাকবে। ইন ক্লাসে আমরা ব্রেকআউট রুমে প্র্যাকটিস করবো, সো ওভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর পিডিএফটা কিভাবে পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। যারা রিডিং ও পড়তে পারে না তারা কি করবে? তারা অনেক লজ্জার কারণে বলতেও না পারে। তো রিডিং যারা পড়তে পারে না, আমি তো ক্লাসে পড়িয়ে দিচ্ছি, আমার সাথে ফলো করে করেও তারা শিখতে পারবে, সমস্যা নেই। স্যার পিডিএফটা কিভাবে পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে স্যার। 300 টাকা পরে আর কোনো টাকা দিতে হবে না, আর কোনো প্রকারের টাকা দিতে হবে না। ভর্তির সব ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখান থেকে লিঙ্ক দিয়ে জয়েন করেছেন সেখানে আপনারা সব ইনফরমেশন আবারও পেয়ে যাবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। 15 তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের লাস্ট ডেট ভর্তি হওয়ার জন্য। অলরেডি অনেকে ভর্তি হয়ে গিয়েছেন। তো আমি আশা করি আপনারাও ভর্তি হবেন, জয়েন করবেন আমাদের এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য। জি, ছেলে মেয়েদের প্র্যাকটিসিং গ্রুপও আলাদা থাকবে, টেলিগ্রামের যে গ্রুপটা থাকবে ছেলে মেয়ে আলাদা থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে 15 তারিখ। সালামু আলাইকুম সবাইকে।